Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 30. আজকে আমরা শিখব a, an or the এর ব্যবহার। a, an, the এগুলোকে বলা হয় আর্টিকেল। এই আর্টিকেলগুলো ব্যবহার কোথায় কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। আজকে আমরা a আর an শিখব, the আমরা পরে শিখব। a বা an দুটো শব্দেরই মানে হচ্ছে একটি। একটি বই, একটি মেয়ে, একটি ছেলে, একটি হাতি, একটি ঘোড়া, এরকম একটি বোঝাতে আমরা এ বা অ্যান ব্যবহার করি। কোথায় আমরা এ ব্যবহার করব আর কোথায় আমরা অ্যান ব্যবহার করব এটাই আজকে আমরা শিখব। দুটোরই মানে কিন্তু একটি। দেখো, তোমরা কনসোনেন্ট ভাওয়েল শিখেছো। কনসোনেন্ট ভাওয়েল কোনগুলো? ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা ভাওয়েল, আর বাকি এ থেকে জেড, এই এ, ই, আই, ও, ইউ বাদ দিয়ে যা আছে সেগুলো কনসোনেন্ট, সেই লেটারগুলো। তো তোমরা ভাওয়েল কনসোনেন্ট শিখেছো, সেটা এখানে তোমাদের কাজে লাগাতে হবে। তোমাদের দেখতে হবে যে নাউনটার আগে আমরা এ বা অ্যান বসাবো সেটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে না কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ এ থেকে জেড এর মধ্যে যদি এ, ই, আই, ও, ইউ কোনোটা দিয়ে শুরু হয় তার মানে সেগুলো ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। তার আগে আমরা অ্যান বসাবো, আর যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে তার আগে আমরা এ বসাবো। চলো উদাহরণগুলো দেখি, বুঝতে আমাদের সুবিধা হবে। এতে দেখো, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রিড দ্য ওয়ার্ডস। এই ছবিগুলো দেখে শব্দগুলো পড়তে বলেছে। দেখো কি আছে, আ বয়, বি ও ওয়াই, বিটা হচ্ছে প্রথম লেটার বা ফার্স্ট লেটার এই ওয়ার্ডের। বয় বলে যে ওয়ার্ডটা বা নাউনটা আছে, তাহলে এটা কি? এটা একটা কনসোনেন্ট, তাই এখানে আমরা এ ব্যবহার করেছি। এখানে সবগুলোই দেখো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাই আমরা সব কটাতেই এ ব্যবহার করেছি। আ গার্ল, জি একটা কনসোনেন্ট। আ বুক, বি কনসোনেন্ট। আ পেন, পি কনসোনেন্ট। আ কাইট, কে কনসোনেন্ট। এই প্রত্যেকটা ওয়ার্ডের মানে তোমরা জানো, তাই আমি আলাদা করে বাংলা মানে বলছি না। আ ফিস, এফটা কনসোনেন্ট। আ সিপ, এসটা কনসোনেন্ট। আ কার, সিটা কনসোনেন্ট। এভাবে দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাই প্রত্যেকটার আগে আ বসেছে। আ ম্যাঙ্গো, আ রোজ, আ ব্যাট, আ ডাক, আ ওয়াচ, আ টাইগার, আ জেব্রা, আ প্যারট, সব কটা দেখো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাই আমরা একটি বোঝাতে এ ব্যবহার করেছি। প্রত্যেক ক্ষেত্রে একটা করে জিনিসের ছবি দেওয়া আছে, তাই এ ব্যবহার হয়েছে। এখানে কি লেখা আছে দেখো, উই ইউজ এ বিফোর দ্য নেমিং ওয়ার্ডস হুইচ বিগিন উইথ আ কনসোনেন্ট। যেটা বললাম, নাউনকেই আমরা নেমিং ওয়ার্ডকেই নাউন বলি বা নাউনকেই নেমিং ওয়ার্ড বলি। তো নেমিং ওয়ার্ড বা নাউন যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে তার আগে আমরা এ বসাচ্ছি। উই অলসো ইউজ এ হোয়েন উই টক অ্যাবাউট ওয়ান পার্সন, ওয়ান প্লেস অর ওয়ান অ্যানিম্যাল অর ওয়ান থিং। আমরা যখন একটা কোনো কিছু ব্যক্তি, বস্তু, জায়গা, কিছুর কথা বলি তখনও আমরা কিন্তু এ ব্যবহার করি, কিন্তু অবশ্যই সেটার প্রথম অক্ষরটা কনসোনেন্ট দিয়ে হতে হবে। এখানে দেখো উদাহরণগুলো তো তোমরা আগেই দেখেছো, আর এখানে একই উদাহরণ দেওয়া আছে। ইউজ অফ অ্যান, এবার আমরা অ্যান এর ব্যবহার দেখব। বিতে সবকটা অ্যান এর ব্যবহার আছে, অর্থাৎ এখানে যেগুলো আছে ওয়ার্ডগুলো, নেমিং ওয়ার্ড বা নাউন যাই বলো, সেগুলো সব কনসোনেন্ট দিয়ে শুরু হয়নি। দেখো, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রিড দ্য ওয়ার্ডস। দেখো ভাওয়েল দিয়ে এগুলো সব শুরু হয়েছে। অ্যান অ্যাপেল, এ একটা ভাওয়েল। অ্যান এলিফ্যান্ট, ই একটা ভাওয়েল। অ্যান অ্যান্ট, এ আবার একটা ভাওয়েল। অ্যান অরেঞ্জ, ও একটা ভাওয়েল। অ্যান আমব্রেলা, ইউ একটা ভাওয়েল। এইভাবে দেখো এখানে সব কিছু এ, ই, আই, ও, ইউ এই ভাওয়েলগুলো দিয়ে শুরু হয়েছে প্রত্যেকটা নেমিং ওয়ার্ড বা প্রত্যেকটা নাউন বা প্রত্যেকটা ওয়ার্ড যাই বলো তোমরা। এগুলো কিন্তু এ অথবা ই অথবা আই, ইউ এগুলো দিয়েই শুরু হয়েছে, তাই এক্ষেত্রে আমরা এ না ব্যবহার করে একটি বোঝাতে অ্যান ব্যবহার করেছি। তাহলে কি হলো নিয়মটা? যখন আমরা দেখব যে নেমিং ওয়ার্ড বা নাউনটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে তখন আমরা একটি বোঝাতে এ ব্যবহার করব। যখন আমরা দেখব নেমিং ওয়ার্ড বা নাউনটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এই কটার মধ্যে যে কোনো একটা লেটার দিয়ে শুরু হয়েছে, তখন আমরা একটি বোঝাতে এ, এন, অ্যান ব্যবহার করব। ঠিক আছে, দেখো অ্যান আয়রন, অ্যান অস্ট্রিচ, অ্যান ইগল এগুলো সব ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাই অ্যান ব্যবহার করেছি। এখানে নিয়মটা লেখা আছে দেখো,
We use an before the নেমিং ওয়ার্ডস উইচ বিগিন উইথ আ ভাওয়েল। এই কথাটাই বললাম যে আমরা অ্যান ব্যবহার করব তার আগে যে নেমিং ওয়ার্ডগুলো বা নাউনগুলো শুরু হয়েছে ভাওয়েল দিয়ে। উই অলসো ইউজ অ্যান হোয়েন উই টক অ্যাবাউট ওয়ান পার্সন, ওয়ান প্লেস, ওয়ান অ্যানিমাল অর ওয়ান থিং। অর্থাৎ সেই একই, যখনই আমরা একজন ব্যক্তি, বস্তু, জায়গা কোনো কিছু বোঝাবো এবং সেটার নামটা ভাওয়েল দিয়ে শুরু হবে, তখন আমরা সেখানে অ্যান বসাবো। এখানে আবার একই উদাহরণ দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নেবে। এরপর নাম্বার সিটা দেখো, এটা তোমরা নিজে নিজে করবে। বলেছে কি, চুজ এ অর অ্যান অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে প্রত্যেকটা ছবি দেওয়া আছে এবং ছবির নিচে তার নামও লেখা আছে, ওপরে নাম লেখা আছে। আর তোমাদের এ হবে না অ্যান হবে, সেটা বেছে নিয়ে এইখানে লিখতে হবে। দেখো এখানে কি আছে, ড্যাশ অরেঞ্জ, অরেঞ্জের ওটা কি ভাওয়েল, তাহলে কি হবে, অ্যান হবে। তাহলে আমরা এখানে এ এন অ্যান লিখব। এইভাবে প্রত্যেকটা তোমরা নিজে নিজে করবে। তোমরা দেখবে ফার্স্ট লেটারটা কি আছে, ভাওয়েল আছে না কনসোনেন্ট আছে। যেমন দেখো এখানে মার্কেট লেখা আছে, এমটা কিন্তু কনসোনেন্ট, তাহলে এখানে এ হবে। ঠিক আছে, এইভাবে তোমরা এগুলো সুন্দর করে তোমাদের বইতে করে ফেলবে। সবাই ভালো থাকবে, বাই।